আপনার স্ত্রী কোথায়? বোঝে না। আপনার মামলাতে স্ত্রী আসেনি কেন? স্ত্রীকে নিয়ে আসা যাবে, সেটা আমি স্ত্রীকে আনতে পারি। অ্যাকচুয়ালি মেন্টালি এতটা হয়ে গেছে, ও পাগল। আপনি মেন্টালি ঠিক আছেন তো? হ্যাঁ, আপনি মেন্টালি ঠিক আছেন তো? স্ত্রী পরিবার যদি খারাপ হয়ে যায়, আমিও খারাপ অবস্থায় আছি। আপনি দুটোর সময় আসুন, হ্যাঁ, দুটোর সময় আসুন। সময় এই কোর্টে আবার আসুন, মামলাটা আবার হবে। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে মাই লর্ড। আপনি কি চাইছেন, এখন কি চাইছেন? আমি চাইছি যে অর্ডার মানে সেক্ষেত্রে সমস্ত কিছু 2018/4/2011 যে অর্ডারটা বেরিয়েছিল, তাতে বিবাদী পক্ষ আমার বড় ভাই, সে বলে দিয়েছিল যে এখানে সে থাকে না, এই প্রপার্টিতে সে বেচে দিয়েছে, এখানে একটা পার্টিশন চলছে, ইনজাংশন হচ্ছে, সে তার প্রপার্টি বেচে দিয়ে, দেখবেন যে পুরো অর্ডার শিটেই তাতে লেখা আছে। সেই অর্ডার শিট দেওয়ার পরে ওখানে যাতে ওই প্রপার্টিতে না ঢোকে এবং রেসিডেন্সিয়াল প্রোটেকশন অর্ডার দেয়া হয়, এবং সেই অর্ডার ভায়োলেট করে ঢুকে একটা ফলস এফিডেভিট, এটা জমি জমার কারবারি, ফলস এফিডেভিট দিয়ে পুরো প্রপার্টির মালিক ওরা, এবং বড় ভাই হচ্ছে ভাড়াটিয়া। সেই সেই ব্যাপারটা হয়ে যাওয়ার পরে আমার স্ত্রী মহিলা কমিশনে যায়। মহিলা কমিশন থেকে ডিস্ট্রিক্ট জাজ যিনি ছিলেন, তিনি ডিএম এর সাহায্যে নদিয়া জেলা পরিষদে একটা মিটিং হয়। এইখানে ডিস্ট্রিক্ট জাজ শ্রদ্ধেয় সোমনাথ চট্টোপাধ্যায় বলেন যে এই অর্ডার ভায়োলেট করে ও ঢোকে কি করে, নট টু ডিস্টার্বের বাংলা মানে কি, এই জায়গাটায় এসপি কে যখন বলা হয়, সেই থেকে এই অর্ডারটা এরকম ভাবে চলছে, এবং তিনি ওই অর্ডারটা দিয়ে দেন। ম্যাম দেখুন, 10/2/2015 সালে অর্ডারটা ইমপ্লিমেন্ট করতে দেওয়া হয়েছিল। নাকাশিপাড়া পুলিশ প্রশাসনকে ডাইরেকশন দেওয়া হয়েছিল যে অর্ডারটা ইমপ্লিমেন্ট করতে এবং নেসেসারি স্টেপ নিতে। আজ পর্যন্ত সেই জিনিসটা হয়নি। আমার স্ত্রী 2009 সাল থেকে প্রোটেকশন এবং রেসিডেন্সিয়াল অর্ডার পাওয়া। এই যে অর্ডার দিলেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সেটা 11 সালে দিলেন, তারপর সেটা ইমপ্লিমেন্ট এক্সিকিউট করার জন্য আপনাকে তো ওই কোর্টে যেতে হবে। আপনি এখানে এসেছেন কিসের জন্য? ওখানে ডিস্ট্রিক্ট জাজ থেকে বলছেন যে এই অর্ডারটা দেওয়া হয়ে গেছে। ম্যাম দেখুন, 10/2/2015 অর্ডারটা দেওয়া আছে। সেটা কোথায়? হ্যাঁ, ওটা ওতে ট্যাগ করা আছে। পেজ নাম্বার ম্যাম 28, পেজ নাম্বার 28, 28। অর্ডারে স্পেসিফিক্যালি বলা হচ্ছে যে পুলিশকে বারবার, it appears from that she has filed a petition for পুলিশ হেল্পের পিটিশন করা হয়েছিল, কারণ যখন ফলস এফিডেভিট দিয়ে ঢুকেছিল, পুলিশ কোনো রকম ভাবে সাহায্য করছিল না। অর্ডারটা 8/4/2011 অর্ডারটা দেওয়া হয়ে গেছিল, সেই অর্ডারটা ভায়োলেট করে যখন ঢোকে পুলিশ কোনো রকম ভাবে সাহায্য না করার কারণে, তখন পুলিশ হেল্পের পিটিশন করেছিল আমার স্ত্রী। তার পরিপ্রেক্ষিতে 8/10/2015 দেখুন ম্যাম, 28 পেজ নাম্বার 28-এ, পেজ নাম্বার 33-এ আমি 22শে অগস্ট 2017 সালের একটা অর্ডার দেখতে পেয়েছি। হ্যাঁ, তারপরেও হাইকোর্টেও এসেছিল, আমার স্ত্রী এসেছিল। 29 পেজ। সমাপিকা চক্রবর্তী আমার স্ত্রী ম্যাম। আপনার অর্ডার এখানে অলরেডি আপনি পেয়েছেন অর্ডার, এরপর আর কি চাইছেন? সেখানে ম্যাম যেটা বলতে চাইছি, সেই জায়গাটা থেকে ওরা ভায়োলেশন অফ প্রোটেকশন অর্ডার, ব্রিচ অফ প্রোটেকশন অর্ডার 31 এর মামলাটা করেছিল 2019-এ। আমার কথা হচ্ছে, ব্রিচ অফ প্রোটেকশন অর্ডারের পর 9 নম্বর সি একটা ভ্যাকেটিং প্রভিশন আছে। প্রপার্টিটা আমার সমস্ত রেকর্ড আছে, প্রপার্টিটা আমার স্ত্রী দীর্ঘদিন ধরে এই রেসিডেন্সিয়াল প্রোটেকশন অর্ডার পাওয়ার পরে এখনো বাড়িতে ওরম ভাবে পড়ে আছে। পুলিশ কোনো রকম ভাবে কাজ করবে না, এমনিতে পুলিশকে দিয়ে কোনো কাজ করানো যায় না, অর্ডার হয়ে যাওয়া সত্ত্বেও। আপনি আপনার স্ত্রী একসঙ্গে থাকছেন তো? ঝামেলা কে করছে? বড় ভাই এবং তাদের সঙ্গে ওই উমেশ মজুমদার যে আছে, আমি ফলস এফিডেভিটটাও দিয়েছি। ওরা জমি প্রপার্টি আপনার নামে? হ্যাঁ, প্রপার্টি আপনার নামে? প্রপার্টি আমার নামে, রেকর্ড। বড় ভাইয়ের নামে কিছু নেই? বড় ভাই তো বেচে দিয়েছে। কাকে বেচে দিয়েছে? উমেশ মজুমদার, ধুবুলিয়ার। আমি রিটার্ন স্টেটমেন্টটাও দিয়েছি, পেজ নাম্বার 22 দেখুন ম্যাম। অর্ডারটা না থাকলেও আমি আপনাকে বলছি, দেখুন ওর রিটার্ন স্টেটমেন্ট কোর্টে জমা দিয়েছে। সেখানে স্ত্রী যখন রেসিডেন্স অ্যান্ড প্রোটেকশন অর্ডার চায়, তখন ও রিটার্ন স্টেটমেন্ট দিয়ে বলে, ওই রিটার্ন 22 থেকে পরপর 25 নম্বর পেজ পর্যন্ত দেখুন, ও বলছে
এই প্রপার্টিতে আমি থাকি না। ভাই বউ মিথ্যে কথা বলছে, সে একটা মন গড়া কেস করেছে। দেখুন, এবং- উমেশ চন্দ্র মজুমদার কে? হ্যাঁ? উমেশ মজুমদার কে? উমেশ মন্দার হচ্ছে মানে আমাদের নদিয়ার কৃষ্ণনগরের ফাইন্যান্সার, মেন ফাইন্যান্সার। এই জায়গাটা কিনেছে সাফাদ আলী আর সদর মীর, এরা দুজনে কিনেছে। আমার কার স্ত্রী থেকে কিনলো? বড় ভাইয়ের কাছ থেকে। বড় ভাই প্রপার্টি বেচে দিয়েছে, ওখানে বলে দিয়েছে ম্যাম। বলছে তাহলে আমি আপনি আমার বলছেন property- আপনার প্রপার্টি, আবার বলছেন বড় ভাই বেচে দিয়েছে। বড় ভাই আমি আর আমার বোন। বড় ভাই অ্যাকচুয়ালি স্ত্রী বারবার আমাকে বলতো, আমি বাইরে সার্ভিস করি, স্ত্রী বলতো তোমার প্রপার্টি বেচা হচ্ছে, কিছু লোক ঢুকছে। আনডিভাইডেড প্রপার্টি পার্টিশন আনডিভাইডেড ছিল, ডিভাইডেড হয়ে গেছে। কিভাবে already ডিভাইড হলো? হ্যাঁ? কিভাবে ডিভাইড হলো? দেখুন, ডিভাইড হয়েছে, তার দলিলও আমি দিয়ে দিয়েছি। অ্যামিকেবল পার্টিশন? না না, আমি কেবল কোর্টে করেছিলাম, পার্টিশন স্যুট ছিল? শুট করেছিলাম এবং কোর্টে বসেই 30 পেজ নাম্বার 35 পেজ, 35 পেজের দেখুন 35 আপোষ বন্টন নামা? আপোষ বন্টন নামা। ইয়েস, তারপর? 35 পেজ নাম্বার দেখুন 35। হ্যাঁ, দেখেছি। তার কেস ম্যাপ দেখুন 41 পেজ নাম্বার 41 এ প্লটটা হচ্ছে আমার, এবং সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি এখানে দেখুন, ওখানে TS 58 এর যে অর্ডার শিট আমি যোগ করেছি, সেটা হচ্ছে আপনার ম্যাম 46 পেজ নাম্বার 41 পৃষ্ঠাতে যে এ প্লট নাম্বারটা আছে সেটাতে আপনি এখন আছেন? আছি। আমার দোতলাতে আছে বড় ভাই, এবং ওরা সেই জায়গাটা সাপোর্ট করছে। পুলিশের একটা পার্ট আছে, পুরো মিলে জুলে ব্যাপারটা হচ্ছে। আমি কোন রকম ভাবে সলভ করতে আপনি পারছি না। দোতলা থেকে আমি একতলায় বড় ভাইকে বার করার জন্য চেষ্টা করছেন না কেন? হ্যাঁ? দোতলাতে সেখান থেকে বড় ভাইকে বার করার চেষ্টা করছেন না কেন? বড় ভাইকে বার করার জন্য আমি যে অর্ডারটা চাইছি, যেহেতু এটা অলরেডি ব্রিচ অফ প্রোটেকশন অর্ডার হয়ে গেছে ম্যাম, আমি চাইছি যে ওই অর্ডারটার ক্ষেত্রে ভ্যাকেটিং একটা প্রভিশন আছে। আমরা তো মেন এই ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য করেছি। এটা মহিলা কমিশন থেকেও বলে দিয়েছে যে আপনি একই জায়গা থাকবেন। আমরা কেন ফার্দার আবার সিভিলে যাব? ক্রিমিনাল দাঁড়ান এক মিনিট, এই প্রপার্টির দোতলাতে উনি আছেন? আছেন কে? আশিস চক্রবর্তী? চক্রবর্তী। I don't know. Are you sure you are not there? Absolutely, madam. Indicate, my lord, I have taken specific instruction regarding this. Very well. So you are sure that you are not there in any portion of A? Absolutely. কিভাবে আছেন উনি? যদি থাকে এই প্রপার্টি থেকে, তাহলে আপনি বের করার অর্ডারটা দিয়ে দিন। প্রোটেকশন ma'am? আপনি তো চাইছেন আপনি এ প্রপার্টিতে থাকবেন। আমার স্ত্রী আর বাচ্চা যাতে নিরাপদে থাকতে পারে, সে একটা অর্ডার পেয়েছিল ম্যাম। এ প্রপার্টিতে? Sure. এ এই প্রপার্টিতে প্রপার্টিতে আপনার বি আর সি সম্বন্ধে কোনো বক্তব্য নেই তো? সম্বন্ধে কোন রকম আমার দরকার নেই। আপনার এ প্রপার্টি, আপনি এ প্রপার্টিতে আমার থাকতে চাইছেন? ঘেরা, ঘেরা আছে? পুরো প্রাচীর দিয়ে ঘেরা, ডিএম থেকে শুরু করে সব আমার করে দিয়েছে। আর করে দিয়েছে। তার দোতলাতে আপনি বলছেন তার আশিস দোতলাতে চক্রবর্তী বসে আছে? কিভাবে বসে আছেন? জোর করে ফলস এফিডেভিট দিয়ে ভাড়াটে আপনি বলুন কিভাবে, কাগজ দেখাবেন না, কিভাবে বসে আছে? তালা চাবি মারা আছে? সে তালা ভেঙে ঢুকেছে। এখন কে আছে? উনি আছেন? ওর ফ্যামিলি আছে। ওনার ফ্যামিলি আছেন? কে ফ্যামিলিতে কে আছেন? ওর দুই ছেলে আর স্বামী স্ত্রী এ প্রপার্টির দোতলাতে। দোতলাতে পড়ে আছে। I am keeping the matter at 2 o'clock. বারবার সাপ্রেস করা হচ্ছে। Please take instruction whether your client is there or not. Tell them to leave because you have specifically stated that you do not have any claim in a property. No claim at all. No claim? Come and take instruction. ওনার বেরিয়ে গেলে আপনি স্ত্রী পাগলের মতো হয়ে গেছে। আজকে একটা মহিলাকে কিভাবে আপনি এখানে, আপনার স্ত্রী কোথায়? বোঝে না। আপনার মামলাতে স্ত্রী আসেনি কেন? স্ত্রীকে নিয়ে আসা যাবে, সেটা হচ্ছে আমি স্ত্রীকে আনতে পারি। স্ত্রী অ্যাকচুয়ালি মেন্টালি এতটা হয়ে গেছে, ও পাগলের মতো। আপনি মেন্টালি ঠিক আছেন তো? হ্যাঁ? আপনি মেন্টালি ঠিক আছেন তো? স্ত্রী পরিবার যদি খারাপ হয়ে যায়, আমিও খারাপ অবস্থায়। আপনি 2টোর সময় আসুন। হ্যাঁ? 2টোর সময় আসুন। সময় এই কোর্টে আবার আসুন, মামলাটা আবার হবে। আচ্ছা, ঠিক আছে মাই লর্ড।